গ্রিন টি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস থেকে বেরিয়ে জোজো বাইরে রাস্তায় এসে দাঁড়ায়। হাত ঘড়িতে দেখে 12:30। 2টো নাগাদ যেতে বলেছিল রেসকোর্সে। তার আগে গোবিন্দবাবুর সাথে কথা বলা প্রয়োজন। এই মনে করে জোজো শোভাবাজার থানার অফিসার গোবিন্দ আইচকে ফোন করে। কয়েকবার রিং হওয়ার পর গোবিন্দবাবু ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ জোজো বাবু বলো। জোজো গলা খাঁকড়ে বলে, আজ তো রেসের মাঠে যাওয়ার কথা, আপনি যাবেন? গোবিন্দবাবু ব্যস্ত হয়ে ফোনের ওপার থেকে বলে, হ্যাঁ হ্যাঁ যাবো, তবে এখন একটা অন্য কেস এসেছে, পকেট মানির কেস। ওটা একটু সামলে আমি দুপুর নাগাদ যাচ্ছি। বেশ, আমি ওখানে গিয়ে ফোন করে নেব। আর এনি নিউজ অন অঘোষ শাস্ত্রী? গোবিন্দবাবু সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ, আমি আমরাজ স্ট্রিট থানার অফিসারের সাথে কথা বলে খোঁজ নিয়েছিলাম, কিন্তু সঠিক কিছু জানা গেল না। ওই বাড়িটা সুবিমল লাহা নামক এক ব্যক্তি, কিন্তু ওরা এখানে থাকে না। খুব সম্ভবত বাড়ি ভাড়া দেওয়া হয়েছে। জোজো এর উত্তরে বলে, তার মানে অঘোষ শাস্ত্রী যে ওই বাড়িতে কি করতে যায় তা এখনো জানা যায়নি, তাই তো? গোবিন্দবাবু বিমর্ষ গলায় উত্তর দেয়, এখনো অব্দি জানা যায়নি, তবে দেখছি, খোঁজ নিচ্ছি। জোজো ছোট একটা বলে গোবিন্দবাবুকে ওই বাড়ির উপর নজর রাখার কথা মনে করিয়ে দেয়। গোবিন্দবাবু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে কোনো চিন্তা নেই। ওই বাড়ির সামনে লোক রাখা আছে আমাদের, সিভিল ড্রেসে পুলিশ রয়েছে। তবে একটা ঘটনা জানতে পেরেছি রিগার্ডিং অঘোষ শাস্ত্রী, খুব ইন্টারেস্টিং। সেটা ফোনে বলা কঠিন, আমি দুপুরে দেখা হলে বলছি। জোজো ফোন রেখে সামনের বাস স্টপের দিকে এগিয়ে যায়। এখান থেকে বাসে করে রেসকোর্স যেতে আধ ঘন্টা মতো লাগবে। দেরি না করে ওখানে চলে যাওয়াই ভালো। চারপাশ ভালো মতো নজর রাখতে হবে, জোজো মনে মনে ভাবে। রেসের মাঠের বাইরে যখন জোজো এসে পৌঁছয় তখন 1:30 বাজে। দুপুরের রোদে মাথা ধরে যাচ্ছে। জোজো গেটের পাশে একটা গাছ ঘেরা ছায়ায় ফুটপাথে এসে দাঁড়ায়। বড় একটা ফুট বন্ধ হয়ে রয়েছে, কিন্তু ওর পাশ দিয়ে ছোট্ট একটা গেট, তার মধ্যে দিয়ে লোকজন ভেতরে ঢুকছে। খুব একটা ভিড় নেই। এদিক ওদিক ছড়ানো কয়েকটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। কেউ নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলছে, কেউ আবার একা দাঁড়িয়ে বিড়ি সিগারেট ফুঁকছে। জোজো মন দিয়ে চারপাশ দেখে, কোনো চেনা মানুষ নেই। কিছুক্ষণ পরেই বড় গেট খুলে গেল, আর নিমেষে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো সবাই একসাথে ভেতরে ঢুকে গেল। জোজো ওদের সাথে রেসের মাঠে ঢোকে। ও এর আগে কখনো আসে, তাই এত বড় মাঠ দেখে ও প্রথমে খানিক চমকেই ওঠে। গোলাকার মাঠ, তাতে সাদা সাদা কি একটা যেন আকার। জোজো বুঝতে পারে এই লেনগুলো দিয়েই ঘোড়দৌড় হয়। মাঠে কচি কচি সবুজ ঘাস, আর মাঠের একদম সামনে বিশাল বড় গ্যালারির মতো একটা অংশ। লোকজনের ভিড় ওখানটাতে। জোজো সিঁড়ি দিয়ে উঠে গ্যালারির দিকে যায়, আর যাওয়ার সময় একজন বয়স্ক লোক হাতে কয়েকটা নীল রঙের বই হাতে এগিয়ে আসে। এই নিন রেসের বই, আজকে কোন কোন ঘোড়া কোথায় দৌড়বে সব লেখা আছে এখানে। কে জিততে পারে, কোন ঘরে বাজি ধরবেন, এই সব অনেক লেখা আছে। এই নিন, এই নিন। জোজো দাঁড়িয়ে পড়ে। এক দৃষ্টে ওই নীল রঙের ছোট ছোট বইগুলো দেখে একবার। হেমাঙ্গু বাবুর পকেটে আর সন্দীপ বাবুর পকেটে ঠিক এরকম নীল রঙের বই ছিল। জোজো ওই বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করে, কত করে এইগুলো? 20 টাকা, অনলি 20 রুপি। আচ্ছা, দিন একটা বই। বয়স্ক ভদ্রলোক হে হে করে হেসে একটা বই জোজোকে দিয়ে বলে, নতুন নাকি রেসের মাঠে? জোজো সন্দেহের চোখে তাকায় ওই বয়স্ক লোকটার দিকে, কোনো উত্তর দেয় না। বয়স্ক লোকটা আবার হে হে করে হেসে বলে, ভালো ভালো, তবে এখন আর কি সেই ঘোড়দৌড় হয়? আর টাকার খেলাও তো হয় না সেরকম। এখন সব 100-200 টাকার বাজি ধরে। ধুর ধুর, এ কোনো বাজির অঙ্ক হলো? আমি এই রেসের মাঠে গত 40 বছর ধরে রয়েছি। জোজো এবার ওই বয়স্ক লোকটার দিকে তাকিয়ে বলে, আপনি 40 বছর ধরে রয়েছেন? লোকটা হে হে করে হেসে বলে, তা নয় তো কি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ স্পোর্টিং একটা মানুষ। বাজি ধরবেন, আজ কিন্তু ব্ল্যাক ডায়মন্ড জিততে পারে। জোজো বুঝতে পারছে লোকটা আসলে কিছু ইঙ্গিত দিতে চাইছে, আর লোকটা জোজোর সাথে কথা বলে ওর ব্যাপারে জানতে চাইছে। জোজো তাই বোকা সেজে উত্তর দেয়, হ্যাঁ, মানে খুব একটা আসেনি রেসের মাঠে, মানে ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়নি। আর ব্ল্যাক ডায়মন্ড কি? বয়স্ক লোকটা একবার চারপাশে দেখে নিয়ে বলে, চলেন আপনাকে গ্যালারির ওদিকটায় নিয়ে যাই, ওখানেই আসল খেলা হয়। ইতিমধ্যে গ্যালারিতে লোকজন আসা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। চাপা গুঞ্জন, মানুষের কথা শোনা যাচ্ছে। দূরে কোথাও একটা হুইসেলের শব্দ শোনা যাচ্ছে। জোজো বলে, ঠিক আছে, চলুন। বয়স্ক লোকটা হে হে করে হেসে বলে,
আর ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে বেস্ট ঘোড়া, গত 1 মাসে 3 বার জিতেছে। ওতেই লোকে বাজি ধরে, বুঝলেন কি না? সব বুঝিয়ে দিচ্ছি, চলুন চলুন। ওই 100-200 টাকা বাজি ধরে কি করবেন? তার থেকে একটু বেশি টাকা না লড়লে মজা কোথায়? কি বলেন? জোজো কিছু বলে না, একটু হাসে। ও বুঝতে পারছে এই লোকটা সুবিধের না, কোথাও একটা নিয়ে যাচ্ছে ওকে। আর ওখানে নিশ্চয়ই গোপনে জুয়া খেলা হয়। জোজো ভাবেনি রেসের মাঠে এসেই এরম একটা সুযোগ পেয়ে যাবে। রেসের মাঠে যে গোপনে অনেক রকম জুয়ার চক্র চলে তা তো পেদ্রো সাহেব আগেই বলেছিলেন। জোজো চুপচাপ ওই লোকটার পেছন পেছন চলতে থাকে। গ্যালারির মূল অংশেই লোকজন বেশি। স্যুটটাই পরা কেতা দুরস্ত সব লোক চেয়ার দখল করে বসে আছে। আর দূরে মাইকে অ্যানাউন্স হচ্ছে, আজকে রেস ঠিক 4:30 শুরু হবে। ডিসপ্লে বোর্ডে নজর রাখবেন, ডিসপ্লে বোর্ডে নজর রাখবেন। জোজো ঘাড় ঘুরিয়ে মাঠের দিকে তাকায়। দূরে কয়েকটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। 3টে কালো ঘোড়া, একটা সাদা ঘোড়া আর 2টো বাদামি চকলেট রঙের ঘোড়া। এক ঝলক দেখে জোজো আবার হাঁটা লাগে। বয়স্ক লোকটা গ্যালারি পেরিয়ে মাঠের একদম শেষ প্রান্তে ছোট মতো ঘরটা যেখানে রয়েছে সেখানে নিয়ে গেল। এই নিন, এখান থেকে বেস্ট ভিউ পাওয়া যায়, বসেন বসেন, একটু পরেই খেলা শুরু হবে। জোজোকে যেখানে নিয়ে এলো ওই লোকটা, সেই জায়গাটা বেশ অন্ধকার। আরো 2-1 লোক বসে আছে। সিগারেটের ধোঁয়ায় চারপাশ ঢেকে গেছে। জোজোকে ঢুকতে দেখে ওই লোকগুলোর মধ্যে বয়স্ক একজন জোজোর দিকে তাকিয়ে বলে, কে নতুন নাকি? জোজোর বেশ অস্বস্তি লাগে, জায়গাটা কেমন একটা। বয়স্ক লোকটা হে হে করে হেসে বলে, একটু বুঝুন খেলাধুলো কি করে হয়, আর উইলিয়াম সাহেব কোথায়? উল্টো দিকের লোকটা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, আসবে আসবে, একটু দেরি হবে। আজ তো মাসের শেষ সপ্তাহ, বেস্ট খেলা হবে আজকে। যাও বুড়ো, তুমি আমাদের জন্য একটু ঠান্ডা নিয়ে এসো তো দেখি। তারপর জোজোর দিকে তাকিয়ে বলে, বসুন বসুন, দাঁড়িয়ে আছেন কেন? রেসের মাঠ এখন আর আগের মতো নেই। সব ছোটখাটো লোক আসে, টাকা লড়াতেও ভয় পায়। আপনি ভালো করেছেন এখানে খেলা দেখলে আপনার ভালোই লাগবে। কিছু বলে না। হালকা হেসে একটা চেয়ার টেনে বসে। হাত ঘড়িতে সময় দেখে নেয়, 2:30 বাজে। জোজো বুঝতে পারছে ও কোনো একটা গোপন জায়গায় এসে পড়েছে, তবে এখানে ঠিক কি হয় তাও বুঝতে পারছে না। আন্দাজ করতে পারছে এখানে গোপনে বাজি ধরা হয়, জুয়া খেলা হয়, তবে এখানে ওর জন্য যে কি অপেক্ষা করছে তাও নিজেই জানে না। জোজো মনে মনে ভাবে গোবিন্দবাবুকে একবার ফোন করতে পারলে ভালো, কিন্তু এখন এই মুহূর্তে ঘর থেকে বেরোলে এরা সন্দেহ করতে পারে। তাই জোজো নিজেকে যতটা স্বাভাবিক রাখা যায় সেইভাবে বসে রইল চেয়ার। ঘড়ির কাঁটা 3টের দিকে এগোচ্ছে।